বন্ধুরা, প্রয়াগরাজের মহাকুম্ভ স্নান সেরে এখন আমরা এগিয়ে চলেছি অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। প্রয়াগরাজ থেকে অযোধ্যা রাম মন্দিরের ডিস্টেন্স হলো 163 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই সময় তুলতে হবে না, বেশি জায়গা মধ্যে এটা ফালতু তুলে রাখবো। এখান থেকে মন্দির 200 মিটার হাঁটা পথ, তো গাড়ি রাখার এখানে বন্দোবস্ত আছে। পুরো কালো উঠছে। এখন রাম মন্দির যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা আছি কোথায়? আমরা অযোধ্যার রাম মন্দিরের পার্কিং এ আছি। এখান থেকে কতটা? 200 মিটার থেকে 300 মিটার দূর মন্দির। পায়ে হেঁটে যাব। তার আগে সবাই একটু সেজে নিচ্ছি, কারণ গাড়িতে এই পায়জামাগুলো পরেছিলাম, খুব আরাম লাগে গাড়িতে এগুলো পরে থাকতে। ঠিক আছে, এখন এইটা পরে তখন মন্দিরে যাবো। আপনার কিছু বক্তব্য আছে? দেখি ভগবানের দর্শন করি, অনেক দিন বাদে এলাম, অনেক পবিত্র জায়গায় খুব ভালো লাগছে এখানে এসে। একদম। এবং আমাদের অনেকদিন আশা ছিল যে গাড়ি নিয়ে একবার আসবো এখানে। সেটা পূর্ণ হলো আমাদের। যদিও এখনো মন্দিরটা আমরা এখনো যাইনি, মন্দিরটা দেখাবো আপনাদের। আমি বলছি, হ্যাঁ, আমার 65 এজ, কুম্ভ মেলা করলাম, খুব সুন্দর স্নান করেছি প্রয়াগে গিয়ে, এবং গঙ্গা যমুনা সঙ্গমস্থলেই স্নান করেছি। নাইস। এত সুন্দর স্নান ভাবতেও পারিনি কুম্ভে এসে করতে পারবো। প্রচুর লোকের সমাগম, আর প্রচুর ভাস্ট এরিয়া। যত লোক ভয় পাবেন না, ততই জায়গা বেশি। এরকম একটা জায়গায় সঙ্গমস্থলে আসতে সবাই ভয় পায়, আমার মতো বয়সের লোকেরা, কিন্তু কেউ ভয় পাবেন না। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভয় পাবেন না সবাই। যতটা লোক ভাবছেন ভয়েতে, তত বেশি জায়গা, তত বেশি ঘাট স্নানের, একেবারে সব সুপরিকল্পিত ব্যবস্থা আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। ওখান থেকে আমরা ভোরবেলায় চলে এসেছি অযোধ্যাতে। এখন আমরা রয়েছি অযোধ্যায়, এখন রাম মন্দির দর্শন করব। অযোধ্যার যাওয়া দরকার ছিল। ঠিকই বলেছি। আমি তো অযোধ্যায় সাউথে চলে এলাম। অভিজিৎ। भैया रामलला सदन राम जी का रामास्वामी टेम्पल। चंदन टीका लगाओ ना, नहीं चंदन टीका लगाई जय श्री राम। चलो अंदर जाए। বলে রাখি বন্ধুরা, রাম মন্দিরে প্রবেশের আগে আপনাদের মোবাইল, ক্যামেরা, ঘড়ি সমস্ত কিছু লকারে রাখতে হবে, তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এই লকারে রাখার জন্য কোনো রকম পয়সা পে করতে হবে না।
রাম মন্দির দেখে বন্ধুরা আমরা এখন চলে এসেছি হনুমানগড়ি, হনুমানজির মন্দিরের কাছে। যারা রাম মন্দিরে আসবেন তারা অবশ্যই হনুমানজির মন্দির দর্শন করে যাবেন। দেখুন বন্ধুরা কত ভিড় এখানে, লাইনে কত লোক দেখুন। বন্ধুরা আমরা এখন রয়েছি আসানসোলে হাইওয়ের ধারে একটি রেস্টুরেন্টে। এখন লাঞ্চ টাইম, তো আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করে নেবো। একটা কথা বলে রাখি, আপনাদের ইউপিতে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে আপনারা ননভেজ আইটেম পাবেন না, সব ভেজ। তাই আমরা ঠিক করলাম দুপুরের খাবারটা একেবারে আসানসোলে গিয়েই আমরা লাঞ্চ করব। খরচা করিনি। কাপড় আছে না